আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দেশবাসী। আসলে খুব কষ্ট পাইলাম এই ভিডিওটা দেখার পরে। এই যে মানুষ দেখছেন বা এটা 2004 সালে সঞ্জিত সেনরে হত্যার চেষ্টায় তারে বর্তমান 26 সাল ফাঁসির রায় দেওয়া হয়েছে। এর লগে আরও আসামি হল আসলা তারা বেকসুর খালাতে হয়েছে, কারণ তারা আত উপরে দিয়ে তারা বাংলাদেশের অনেক বড় পর্যায়ে আছে। আর যে জজে ফাঁসির রায়টা দিছে জজ হিন্দু ব্যক্তি, তো এটা সমস্যা না, হিন্দু সমস্যা না। তবে আমার কাছে অবাক লাগছে, মানে খুব কষ্ট লাগছে যে আরও তো আসামি হল আসলা, কারণ এনরে ফাঁসির রায় দিতেইব ওখানে। কারণ কিতা এন দাড়িওয়ালা মানুষ তো কি আছে মাতাত, একজন আলেম, একজন হাফেজ। সবচেয়ে বড় অবাক হয়েছে কিতা, বাংলাদেশও বাক্কা ইসলামিক দল হল আছেন। কষ্ট লাগছে আমার, যেমন জামাতি ইসলাম আছেন, জমিয়ত আছে, খেলাফত ইসলাম আছে, অনেক দল আছে, সেও এই বিষয়ে লইয়া আলোচনা করছেন না। এই শীত খালি এনো লাগি আইসুন না, সকলের দায় আইব। তো উচিত আছিল আপনারা যত আলেমুলামা আছেন, যত ইসলামিক দল আছেন, এটা লিয়ে আলোচনা করার লাগি ও বাইরে মুক্ত কর্তা। এটা খুবই দুঃখজনক বিষয়, কারণ তাই না মুক্তি পাইলা নে, যে তাই মন্ত্রী তা এমপি তাই না মুক্তি পাইলা নে, তখন দাঁড়ি থাকতো না আর হাফেজ হইতা না, তাই না মুক্তি পাইলা নে। এই ধরনের কালচার বেশি দিন বাংলাদেশে টিকতো না। এই যে অবস্থা আপনারা কররা, এই যে ব্যক্তিরে ফাঁসির রায় দিছেন, এটা খুবই দুঃখজনক বিষয়। তো ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা সকলে। আমি দেখছি এই ভিডিওর এই মানুষটার লইয়া আমরা বাংলাদেশে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, চ্যানেলরা তো ভিডিও করতো না, কারণ অনেক ইসলামিক টেলিভিশন আছেন, অনেক বড় বড় ইউটিউবার আছেন, কন্টেন্ট ক্রিয়েটর আছেন, সেও আলোচনা করছেন না। একজন মানুষে আলোচনা করছেন, নাম কিতা নাইট না কিতা উপাই একজনে। আপনার উচিত আছিল